শক্তিনাথ, আমার ঠাকুর পুজোর সময় হয়ে গেছে। তোমাকে আতিথ্যের আমন্ত্রণ করতে পারলাম না বলে আমি দুঃখিত। অহল্যার মতো মেয়েকে যারা বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তাদের আতিথ্যের আমন্ত্রণ পেলেও আমি রক্ষা করতাম না। কন্যা শোকে মানুষটার মাথা খারাপ হয়ে গেছে শক্তিনাথ, তার কথায় তুমি কিছু মনে করো না। কারণ তুমি এখন রাজপুরুষ, তুমি কিছু মনে করলে তোমার দ্বারা আমার অনেক কিছুই ক্ষতি হতে পারে। কি বলবো জেঠামশাই, আপনাকে কি বলবো? আপনি যদি অহল্যার বাপ আর আমার পিতৃস্থানীয় না হতেন, লবকে বলে আমার গর্দানটাই দিতে, তাই না জেঠামশাই? তবে তুমিও শুনে রাখো মুসলমানের গোলাম, ব্রাহ্মণের উঁচু মাথা এই গর্দান যাওয়ার ভয়ে কোনদিন নিচ হবে না। ব্রাহ্মণ 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 জন্ম থেকে এতবার এই নামটা উচ্চারিত হয়েছে যে আজ বামন শব্দটা শুনলেই মন সংকুচিত হয়ে যায়। জন্মের দাবিতে সবাই ব্রাহ্মণ হতে চায়, এক গোছা সাদা সুতা গলায় ঝুলিয়ে সবাই ব্রাহ্মণত্ব জাহির করতে চায়, কিন্তু হায় ব্রাহ্মণ গুণ বিশিষ্ট একটা ব্রাহ্মণ আমার চোখে আজ পর্যন্ত পড়লো না। আমি মূর্খ মেয়ে মানুষ, তাই তোমাকে বলছি পণ্ডিত, দয়া করে তুমি কথাটা মনে রেখো। ব্রাহ্মণই সমাজ তৈরি করে, সমাজ কখনো ব্রাহ্মণ তৈরি করে না। হাতি আজ দায় পড়েছে, তাই ক্ষুদ্র বেগ তার অঙ্গে পদাঘাত করছে। আর তুমি বাকি শক্তিনাথ, তুমিও কিছু বলো। অপ্রকৃতিস্থকে বলে কোনো লাভ নেই, তবু একটা কথা বলে যাই জেঠামশাই, শুনে রাখবেন। যে নবাবকে আপনারা মুসলমান বলে ঘৃণা করেছেন, সেই মুসলমান ঘৃণ্য নবাবেই আপনার মেয়ের জন্য দিল্লির রাষ্ট্রদূতকে বাংলা থেকে তাড়িয়ে দিয়েছেন। শুধু আপনার মেয়ে সন্তানের মূল্য দিতে গিয়ে দিল্লির মতো বিরাট শক্তিকে আজ শত্রুতে পরিণত করেছেন। ভগবান না করুক, হয়তো এমন দিন আসতে পারে যেদিন ওই বাংলার তুগরিল খাকে ওই দিল্লির তরবারির নিচে মাথা দিতে হতে পারে। তুমি যা বলছো তার শক্তি শক্তিনাথ, আমার এই উপবিত স্পর্শ করে আমি শপথ করে বলছি জেঠামশাই, বাংলার নবাব শুধু মুসলমান নয়, এই 7 কোটি বাঙালির দরদি মুসলমান। এত মহান একটা মুসলমান নবাব, মহান নয় জেঠামশাই, শুধু মহান নয়, একজন দূরদর্শী হৃদয়বান মানুষ। আমাদের সমাজের তিনি সম্যক ভাগ উপলব্ধি করেই আমাকে হুকুম করেছিলেন যেন আপনার মেয়েকে উদ্ধার করতে আমি আপনার গৃহে ছুটে আসি। শক্তিনাথ, সমাজ সংসারে যে অহল্যার স্থান পাবে না সেটা তিনি আগে অনুমান করে আমাকে আরো আদেশ করেছিলেন, আমি যেন অহল্যাকে সাহায্য করে রাজধানীতে নিয়ে যাই। শক্তিনাথ, শক্তিনাথ, আমার অজ্ঞাত জরুরত এই আচরণের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। ক্ষমার কথা পরে হবে জেঠামশাই, ক্ষমার কথা পরে হবে। এই আমি উল্কার বেগে ছুটে চলছি অহল্যাকে রক্ষা করতে। যদি তাকে পাই তবে ভালো, আর যদি না পাই তাহলে নিষ্ঠুর সমাজকে, যে নিষ্ঠুর সমাজ অহল্যার মতো মেয়েকে এই মাটি থেকে বের করে দিয়েছে, এই সমাজ থেকে তাড়িয়ে দিয়েছে, সেই নিষ্ঠুর সমাজকে ভেঙে চুরে আমি ওই গঙ্গার জলে ভাসিয়ে দেব, ওই গঙ্গার জলে ভাসিয়ে দেব। তাই করো শক্তিনাথ। কোন এক অনাদিকাল হতে হিন্দু সমাজের বুকে জঞ্জালের পর জঞ্জাল জন্মে এই সমাজটা জরাজীর্ণ ভঙ্গ হইত। ভগবানের কাছে প্রার্থনা করি তোমার মতো শক্তিনাথের হত্যাকাণ্ডে এই জরাজীর্ণ সমাজটা ভেঙে দুর্বার হয়ে নতুন একটা সমাজ করে, নতুন একটা সমাজ করে, নতুন একটা সমাজ করে। আর চলতে পারছি না। দুদিন দুরাত্র সমান আমি হেঁটে চলেছি, ক্ষুধা তৃষ্ণায় পরিশ্রমে ক্লান্ত দেহ, আর পারছি না।
বেলাও প্রায় শেষ প্রান্তে, আকাশে ঘন ঘটা মেঘ। না, আজকে এই রাত্রির মতো এই ভাঙা মন্দিরটাই আশ্রয় নেই। মন্দিরে যেই থাকো, আমার অপরাধ নিও না। নিরুপায় হয়ে এই পতিতা দেহ নিয়ে আমি তোমার ঘরে আশ্রয় নিলাম। মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে বলে, ওগো ঠাকুর, তুমি যেন মুখ ফিরিয়ে নিও না, তুমি যেন মুখ ফিরিয়ে নিও না। কি মন্দিরে তো কোনো বিগ্রহ দেখতে পাচ্ছি না, তবে কি মন্দির বিগ্রহ শূন্য? মন্দিরে বিগ্রহ খুঁজে পাওয়া যায় না রে বেটি। কে তুমি? লোকে বলে ঝুরু পাগলা, কিন্তু আমি বলি আমার নাম পীর উচিতরাম ভেরেন্ডা ভাজা। কি বলছো তুমি? বলতে চাই মন্দিরে দেবতা না অন্তরে খুঁজো তারে, মন্দিরে দেবতা না অন্তরে খুঁজো তারে, মনের দুয়ারে প্রাণের দেবতা ফিরে আছে বারে বারে, অন্তরে খুঁজো তারে, মন্দিরে দেবতা না অন্তরে খুঁজো তারে। পাষাণে কোথা পাবে ওরে ভগবান, মানুষের প্রেমে সে যে বড়ই মহিয়ান। পাষাণে কোথা পাবে ওরে ভগবান, মানুষের প্রেমে সে যে বড় মহিয়ান। হৃদয় সিন্ধু মথিত করে, হৃদয় সিন্ধু মথিত করে, ঝরে সে আখি ধারে, অন্তরে খুঁজো তারে, মন্দিরে দেবতা নাই অন্তরে খুঁজো তারে, প্রাণের দেবতা মনের দুয়ারে ফিরে আছে বারে বারে, অন্তরে খুঁজো তারে, মন্দিরে দেবতা নাই অন্তরে খুঁজো তারে। এ তুমি কি বলছো বাবা? এই যে নতুন কথা। নতুন কথা নয় রে বেটি, নতুন কথা নয়, এর চির শাশ্বত পুরনো কথা। এত বড় সত্যকে ভুলে গেছে বলে আজ মানুষ মানুষ এত হানাহানি। মন্দির মসজিদ তৈরি করে ওরা প্রাণে ঠাকুরকে মেরে ফেলার পাশবিক অস্ত্র মাত্র। তাহলে তুমি কি বলছো মুসলমানে হিন্দুর হাত ধরলে হিন্দুর জাত
কি যায় না? জাত আবার যাবে কি রে বেটি? জাত কি পর পাতার ঝোলছে, একটু ঝাঁকি লাগলেই পড়ে যাবে? ভুল, অসব সবই ভুল। পৃথিবীতে জাত বলতে শুধু দুটো, একটি মানুষ আর একটি পশু। এছাড়া আর যা দেখছিস সব প্রাণী ঠাকুরকে আড়াল করার পাশবিক অস্ত্র মাত্র। থাক বেটি থাক, এই মন্দিরে মাটি আঁকড়ে ধরে পড়ে থাক। আমি চললাম ওই খেপা দেবতার তালে তাল দিয়ে মাঠের দিকে নৃত্য করতে। বাইরে প্রবল বর্ষণ হতে পারে, তুমি এর বাইরে যেও চেয়ে না। প্রবল বর্ষণ আসছে দিল্লি থেকে, তাই বর্ষণকে আর আমি ভয় করি না রে বেটি, ভয় করি না। লোকটা দেখতে পাগল হলেও কথাগুলো বীর্যের মতো। কিন্তু এখন আমি কি করি? প্রতিহিংসার নেশায় ক্ষিপ্ত হয়ে আমি বাংলার নবাবের দরবারে ছুটে চলেছি, কিন্তু আর যে আমি পথ চলতে পারছি না। ভগবান, আমি এখন কি করি? আমি এখন কি করি ভগবান? তোমাকে আর কিছু করতে হবে না হল্লা, আর জন্য যা করা আমি করব। কি গোসাই দাদু, আপনি এখানে? কি করব বলো? সমাজপতি হিসেবে আমার যেমন একটা কর্তব্য আছে, মানুষ হিসেবে আমারও তো তেমনি একটা কর্তব্য আছে। গোসাই দাদু, তাই তো তোমাকে সমাজ থেকে তাড়িয়ে দিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারলাম না। খুব কষ্টে খোঁজ করতে করতে প্রাণের আবেগে এত দূর ছুটে এসেছি। আপনি আমাকে ফিরিয়ে নিয়ে যাবেন? আসবো না? ওরে, আমার সমাজপতি রূপটা সবাই দেখলে, কিন্তু মানুষের রূপটা কেউ দেখলে না। সে যে বড় কোমল, বড় দরদি। দাদু, দাদু, দুদিনেই সোনার প্রতিমা আমার মলিন হয়ে গেছে। হে কৃষ্ণ, রাধা মাধব, কি তোমার কি বিচিত্র লীলা। দাদু, শিগগিরি চল হল্লা, শিগগিরি চল, দেরি করলে হয়তো ঝড় বর্ষণ শুরু হয়ে যাবে। কিন্তু আমি কোথায় যাব দাদু? যেখানে সমাজে রক্ত আখি নেই, নেই সমাজের নির্মম বিধান, সেই ছায়া সুনিবিড় একখানা নিরালা কুঞ্জে আমি তোর জন্য সব ব্যবস্থা করে রেখে এসেছি। দাদু, সেখানে তুমি আর আমি দুজনে মিলে একটা প্রেমের স্বর্গ রচনা করব। বিলম্বে বিলম্বে হয়তো দেরি হয়ে যাবে, ঝড় বর্ষণ হতে পারে। চলে আয়, চলে আয়। সরে যাও, সরে যাও বৃদ্ধ লম্পট। একটা কামুক লম্পটের উপস্থিতি আমার কাছে অসহ্য। বৃদ্ধ রাধা মাধব কি কখনো বৃদ্ধ হন? তারা যে চির কিশোর কিশোরী। চুপ কর লম্পট, মনে রাখিস সেটা মন্দির। দেবতা দেবতাকে জানো? এই সমাজপতির দল। অন্য দেবতা কলির যুগে ঘুমিয়ে আছে। ছি 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 ছি, তিন কাল গিয়ে তোমার এক কালে থেকেছে, আজও তোমার মনে এত পাপ। আমাকে নিয়ে তুমি বিলাসকুঞ্জে ঠাঁই নিতে চাও? কুঞ্জ ছড়া, তোর মতো মেয়েদের আর কোথায় স্থান হতে পারে হল্লা? মনে রেখো, তুমি পতিতা। আমার সঙ্গে এসো, আমি তোমাকে রানীর হালে রাখবো। বাহ, বাহ সমাজপতি, চমৎকার। মুসলমানের হাত ধরেতে বলে যার জাত গেছে, তাকে নিয়ে ওই বিলাস কুঞ্জে আনন্দ ভোগ করলে তুমি বুঝি যাতে উঁচু হতে পারবে? চুপ! চুপ কর লম্পট। লোমচর্ম বৃদ্ধ হয়েও নারীর প্রতি যখন তোমার এত লোভ, তাহলে আমার কাছে কেন? ঘরে তো আমার মতো তোমার একটা মেয়ে আছে, তার কাছে যাও। সাবধান হল্লা, দেহে আমার আগুন জ্বলছে। বেশি বাড়াবাড়ি করলে এই নির্জন মন্দিরে আমার মনোবাসনা পূর্ণ
দরকার হলে তোমাকে আমি গলা টিপে খুন করব। তবে রে হারামজাদি, তাহলে এই মন্দিরেই আমার মনোবাসনা পূর্ণ হোক। আয় না করে, আয় না করে। শয়তানের বাচ্চা, কে তুই? তোর মতো কুত্তা নয়, মানুষের বাচ্চা। মানুষ যদি হও তাহলে এই অসহায় নারীকে রক্ষা করো ভাই, রক্ষা করো। কোনো ডর নাই বই। একবার যখন রাস্তা দিয়ে ঢুকে পড়ি, হালার পু হালা কুত্তার বাচ্চা রে, কি লাইয়া কাটাল পাকানো না। কচ্চাশা। চুপ কর হালা মরকটের বাচ্চা। তিন কাল যায় এক কাল দেখছে, হালা আইছে মাইয়ার বয়সে একটা নারীর উপর ফিরন করতে, দিমনি হালার একটা লাথি লাগাইয়া। মারো, মারো লাথি। শুধু এই সমাজপতির বুকে নয়, লাথি মারতে হবে এই সমাজের বুকের উপর। সাবধান হল্লা, একটা চাষাকে আমার চেয়ে বেশি আপন মনে করলে বেশি সুবিধা হবে না। কি হালা বারবার কইতাছো? চাষা তোমার বাবার চাকর নয়। তোমাদের ভদ্রলোকের মতো মাইয়া মাসের ইজ্জত নিয়ে টানাটানি করে না। বেশি বছর বছর করে একশোরে মুতায় হালা মহলা। তবে রে হারামে তো অসভ্য আছো। মার মার তোর পাটার বাচ্চা। কি আমি পাঠা? হ্যাঁ পাটাই তো। পাটার যেমন মা বোন জ্ঞান নাই, তুই হালার মা বোন জ্ঞান নাই। চলে আয় বোন আমার সাথে। চলো ভাই, চলো ভাই। কি করলি? কি করলি শয়তান? কি করলি তুই? শয়তান বলে? কি করলি শয়তান? শয়তান? হ্যাঁ হ্যাঁ, তাই সাধুকে আর বাঁচা মরার মালিক তো তুমি নও ঠাকুরদা। ফেলা দাও। জানোই তো শাস্ত্রে রয়েছে, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। অতএব হে কৃষ্ণ গুরুজন, যদি নারী মাংসের চেয়ে নিজের মাংসের মায়া বেশি মনে করো, তাহলে সুনিপুণ ভাবে পশ্চাৎ প্রসারণ করো, নইলে নইলে কি? এই কুৎখা লাঠি। আলারাম! জানোই তো ঠাকুরদা, যার শিল তারই নোরা, তারই ভাঙ্গি দাঁতের ঘুরা। এই হচ্ছে যুগ ধর্ম। আলারাম! বেশি বাড়াবাড়ি করলে একজন নাতি করবে, কেমন সুবিধা হবে না? সুবিধা হবে না। আমি পত্র পাঠ সাক্ষাৎ রণরঙ্গিনী টান দিদিরা চলে আশ্রয় নেব। জানো তো সে সৃষ্টি কেমন? তুমি এখানে কি করে এলে ফেলা আর দাও? সে গেরো ঠাকুরদার গতিবিধির সঙ্গে আমার টান দিদির এত পরিচয় যে তার আদেশে আমি ঠাকুরদাকে খুঁজতে খুঁজতে ভাঙা মন্দিরে এসে পড়েছি। আমার জীবনের কুগ্রহ চত্বরে ঠাম দিয়ে চলো ঘরে চলো, উগ্রহ কি সুগ্রহ ভালো করে টের পাইয়ে দেবো। আমি কোন হায়? প্রেম মন্দিরে তোমার বহিনের কোণে। কিন্তু সেই হালার পাটার বাচ্চাটা ঘরে বেলা পাটার বাচ্চা কাশি হয়ে গেছে। আলারাম! আমার কথা না ভেবে টান্দির কথা ভাবো। আজ যে কার্য তুমি করতে বসেছিলে, এই টান্দির কানে কথা গেলে একটা জাটা আস্ত থাকবে না। বারবার ঠান্দি 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 করছিস কেন? আমি কি তোর ঠান্দিকে ভয় পাই? এই তো একটু যাচ্ছে আমি বাড়ি, দেখি তোর ঠান্দি আমার কি করতে পারে। সবাই হাসাই চল না। সাবধান চাষার্প! আমার নাম সমাজপতি মোহিনী গোসাই। আজকের এই অপমানের প্রতিশোধ যদি আমি তুলতে না পারি, বিধায় আমি সমাজপতি মোহিনী গোসাই। পাগলা কুত্তা দেখেছেন? পাগলা কুত্তা এই যে ছুটে যাচ্ছে, যাই অনুসরণ করি, পথে যেন আবার কাউকে না কামড়ায়। ফেলা দাও। মেয়ে মানুষের রূপ যেমন বড় সাংঘাতিক রে হল্লা, বড় সাংঘাতিক। যদি শয়তানের হাত থেকে রক্ষা পেতে চাস, তাহলে হয় শক্তিনাথ, না হয় বাংলার নবাবের আশ্রয় নি। তুমি কেন তো চিনলাম না ভাই? আমার পরিচয় শুনে কোনো কাজ নেই ভাই, বরং তুমি যে হতভাগিনীকে আজ শয়তানের হাত থেকে রক্ষা করেছো, তাকে নিরাপদ আশ্রয় না দেওয়া পর্যন্ত তুমি তোমার নিজের ঘরে তাকে ঠাঁই দিও। ফেলা দাও।
ঠাকুরদাকে চাষা বলেছে বলে তুই যেন একে অবিশ্বাস করো না বোন। ওই চাষার ভেতরে এমন এক খাসা মানুষ আমি দেখেছি যার কাছে এই ব্রাহ্মণ সন্তানও মাথা নোয়াতে লজ্জাবোধ করে না। আদাব আদাব আদাব। যাই বাবুই আমার ঘরে যাব, যতক্ষণ আমি বাংলার নবাবের দেখা না পাই ততক্ষণ আমার ভাইয়ের ঘরে আমি আশ্রয় নেব। কিন্তু বই আমাকে ঘরে বড় কষ্ট, মেঘ আইলে টপ টপ করে পানি পড়ে, ভাঙ্গা বাড়ি দিয়ে টানটা ঢুকে, কুত্তা বিলাই সব একসাথে জড়াই ধরিয়া হুইয়া তাহি। তোমার নিয়ে রাহুল কোয়ানে ভাইয়ের ঘর ভাঙাই হোক আর ভালোই হোক, বোনের কাছে তাই স্বর্গ। কিন্তু বই আমরা যে মোটা চালের ভাত খাই, কখনো চালুন ঝুটে, কখনো নুন পেয়ে দেয় মাইরে দি। ভদ্রলোকের মাইয়া তুমি তুমি খাইবা কেমন করিয়া? ভগবান কৃষ্ণ দুর্যোধনের রাজভোগ ত্যাগ করে গরিব বিদুরের ঘরে সাকন্য খেয়েছিল তুমি ভাই। কিন্তু বোন তুমি যে হিন্দুর মাইয়া আর আমি যে মুসলমান। মুসলমান? আরে বোন আমার নাম তমিস্কা, বাবের নাম ইদ্রিসকা, ঠাকুরদার নাম পয়মালকা, বাড়ি আসিল দেখা জ্বালায়। 12 বছর হইল এই দেশে আইছি। এখন কৌদি হিন্দুর মাইয়া তুমি কেমন করিয়া মুসলমান করে খাইবা? মুসলমান মুসলমান যে মুসলমান একদিন আমার সর্বনাশে উদ্যত হয়েছিল, আর সেই মুসলমান নিজের রক্ত দিয়ে আমার সম্মান রক্ষা করলো। হে ভগবান, হে তোমার কি বিচিত্র লীলা, তোমার কি বিচিত্র কি লীলা। ভাবতে আছো বই? যাইবা না আমার ঘরে? ভাবছি তুমি ভাই জাত বড় না মানুষ বড়? ওরে জাতের চেয়ে মানুষ বড়, তার উপরে না রে, জাতের চেয়ে মানুষ বড়, তার উপরে না। চোখ মেলে দেখ প্রাণের ঠাকুর সবার বুকে তাই, চোখ মেলে দেখ প্রাণের ঠাকুর সবার বুকে তাই। রে জাতের চেয়ে মানুষ বড়, তার উপরে না। মানুষ ভরা এ সংসারে জাতের বেড়া তৈরি করে, মানুষ ভরা এ সংসারে জাতের বেড়া তৈরি করে, কুদার উপর খুদ কারিতে পার করেছি তাই। রে জাতের চেয়ে মানুষ বড়, তার উপরে না রে, জাতের চেয়ে মানুষ বড়, তার উপরে না। কি আবার তুমি? নাটকটা বেশ জমে উঠেছে কিনা তাই হাততালি দিতে এলাম, হাততালি। কিন্তু সাবধান, মিথ্যা জাতের ভুলে মানুষকে অপমান করে নাটকটা যেন কাছে ফেলিসনি, সাবধান। ওরে জাতের চেয়ে মানুষ বড়, তার উপরে না রে, জাতের চেয়ে মানুষ বড়, তার উপরে না। এই পাগলা বেটা হিন্দু না মুসলমান আজ জায়গা তো টার পাইলাম না। এই হালাফ হিন্দু বাড়ি তো খায়, মুসলমান বাড়িতে হাত পাতে, সে যে কোন জাত বুঝন বড় কষ্ট। আমি বুঝতে পেরেছি তুমি ভাই, এই ঝড়ো পাগলা হিন্দু নয় মুসলমানও নয়, ও মানুষ। 7 কোটি
কোটি বাঙালির ও একটা দরদি বন্ধু। বোন, চলো ভাই, আমার সকল দ্বন্দ্বের অবসান হয়ে গেছে। আজ থেকে আমি হিন্দু নই, মুসলমানও নই, আমি মানুষ, আমি বাংলার মেয়ে, আমি এই তমিজ খার বোন, তমিজ খার মেয়ে। চলো বোন। বাঙালি বাঙালি দিল্লির প্রভুত্বকে অস্বীকার করে এত স্পষ্ট একটা সামান্য বাঙালির শুধু পবিত্র নয় আলমখানা, বাংলার নবাব আমাদের রংমহল পুড়িয়ে দিয়েছে জনাব। আমাদের রংমহল চুরমার করে দেয়নি দৌলত খাঁ জনাব। তো গ্রেলিকা নিজেকে চুরমার করার পথ সাফ করে দিয়েছে। এত শ্রদ্ধা সেই তুবরিলকার জনাব, সে আমাকে গাদা চড়ে বাংলা থেকে বের করে দিয়েছে জনাব। আমি তাকে সব অংশ হত্যা করব, বাঙালিকে বুঝিয়ে দেব এই দিল্লির সরকে অপমান করা শাস্তি কত কঠোর, কত বিশাল, কত ভয়ঙ্কর। জনাব, সেই অসভ্য বাঙালিটা আপনার প্রতি যে রুরু ভাষা প্রয়োগ করেছে, সে বলতে আমার জিভটা আরস হয়ে যাচ্ছে জনাব। তবু বলতে হবে জনাব, বড় কি সে বলেছে? সে বেতবে তুবরিল খা, আপনার মতো বেঈমানকে সে খর দেবে না। কিন্তু কর আমি নেবই দৌলত খাঁ আর অট্টন আর ছিন্নশির বাগরা খাঁ। আদেশ করুন পিতা। বাংলার সংবাদ শুনেছো? শুনেছি পিতা, কিন্তু ভেবে উঠতে পারছি না যে বঙ্গের শত্রু গ্রিল খার মতো এমন বিচক্ষণ নবাব হঠাৎ কেন আমাদের একজন দূতকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এত তার শ্রদ্ধা। জনাব, শুধু শ্রদ্ধাতেই কেউ এমনি ভাবে প্রবল প্রতাপ দিল্লির সরকে শত্রু করে তুলতে পারে না পিতা। আপনি কি বলতে চান শাহজাদা? বলতে আমি কিছুই চাই না দৌলত খাঁ, আমি চাই এর অন্তর্নিহিত সত্য ঘটনা শুনতে। তো গ্রিলিকা বাংলা রাজস্ব দিল্লিকে দেবে না, এইটুকু কি যথেষ্ট নয় শাহজাদা? আমার কিন্তু সন্দেহ হয় পিতা, এর অন্তরালে একটা কিছু রহস্য আছে। রহস্য কিছু নাই জনাব, দুজনের ছলের অভাব হয় না। আমার আর বাড়ি যখন গঙ্গার গাড়ি যাচ্ছিল জনাব, হিন্দুর মেয়ে বজ্জাটা লেগে যায় জনাব। তারপর মুসলমানের উপর হিন্দুদের আয়োজন বিদ্বেষ জনাব। তাই সামান্য খণ্ডটাকে কেন্দ্র করে শক্তিনাথ বলে এক হিন্দু যুবক নদীর ঘাটে সে আর পানালিকে হত্যা করে আচ্ছা, জনাব। এই সামান্য কারণে একটা হিন্দু দিল্লির সরে দূতের সহচরকে হত্যা করেছে, এর বিশ্বাস করতে প্রবৃত্তি হয় না পিতা। বাংলা থেকে উপযুক্ত সাক্ষী এনেছি জনাব। সাক্ষী কে? কে সেই সাক্ষী? একজন সংসার থেকে ইমাম ফকির। ফকির? হ্যাঁ জনাব, সাধারণ মানুষের কথা হয়তো আপনারা বিশ্বাস করবেন না, তাই সাক্ষী স্বরূপ একজন ইমানদার ফকিরকে এনেছি জনাব। তোমার সাক্ষীকে তালাব দাও। এই কে আছো? প্রতীক্ষা করে পীর ইমাম ফকির বসে আছে, তাকে এক তালা দাও। খনের পরের ঘটনা তুমি বিকৃত করে দৌলত খাঁ। আমি এমন বঙ্গেশ্বর বাদী পুত্র মোমেন খা বাপের কুলিটাকে ধরে নবাব দরবারে পেশ করে নবাবকে বিচার করলেন। উল্টো বিচার জনাব। এই কে তুমি? এই সে আমার সাক্ষী জনাব, পীর ইমাম ফকির। ফকির হইয়াও আপনি কেন এই রাজনীতির নোংরামিতে? ভদ্রলোক হতে সভ্য হতে না, তার অর্থ? জি, এই ভদ্রলোক আমাদের বাংলায় গিয়েছিলেন বাঙালিদেরকে সভ্য করতে। কেউ যখন রাজি হলো না, তখন আমি এলাম দিল্লির হাওয়া গায়ে লাগিয়ে নিজেকে একটু সভ্য করতে। দিল্লির দূত বাংলায় গিয়েছিলেন কি বাংলাকে সভ্য করতে? জি, বড় অসভ্য সেই বাঙালি। তাই আমি চেষ্টা করেছিলাম বাংলার মানুষগুলোকে একটু সভ্য করে তুলতে।